নমস্কার, জি24 ঘন্টায় স্বাগত। স্পোর্টস 24 নিয়ে আমি আত্রেই আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। অবশেষে জল্পনার অবসান। চলতি মাসে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত শর্মা। সদ্য বাবা হওয়ায় পার্থের টেস্টে খেলতে নামবেন না রোহিত। প্রথম টেস্টে খেলতে না পারলেও 24শে নভেম্বর থেকে দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত। অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট 6 ডিসেম্বর থেকে, তাই বলাই বাহুল্য অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতে নামতে পারেন রোহিত। সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলতে এখন রাজকোটে বাংলা দল। এখন রঞ্জি ট্রফিতে লম্বা ছুটি, কিন্তু নিজেকে ফিট রাখতে ক্লাব ক্রিকেটেই মনোনিবেশ করেছেন অনুষ্টুপ মজুমদার। অনুশীলনের ফাঁকে জি24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন বাংলার অধিনায়ক। তিনি বাংলার রঞ্জি দলের অধিনায়ক। ইতিমধ্যেই বাংলার মধ্যপ্রদেশকে হারিয়ে রীতিমতো একটা কমেন্ডেবল জায়গায় রয়েছে। পরের দুটো ম্যাচ থেকে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে পারলেই কোয়ার্টার ফাইনালে বাংলা। এই মুহূর্তে বাংলা দল গিয়েছে সৈয়দ মুস্তাক খেলতে, কিন্তু তিনি তার ক্লাব ক্রিকেটের আঙিনায় ফিরে এসেছেন। বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার, কথা বলবো একদম তার সাথে। অনুষ্টুপ, জি24 ঘন্টায় স্বাগত। প্রথমেই বলবো, নেটে ব্যাট করতে দেখছিলাম, মনে হচ্ছে এখনো 23-24 বছর বয়স, এরকম একদম খেলছো, এত ফিট। না না, একটা ফিট তো রাখতেই হবে। যখন কম্পিটিটিভ খেলা খেলছি তখন তো নিজেকে ফিট রাখতে হবে। আর এটাই আমার মন্ত্র যে সারা বছর যাতে ফিট থাকতে পারি, সেই জন্য অফ সিজনে বেশি করে ট্রেনিং করি, আর সিজনে সেটা কন্টিনিউ করি। আর যেটা বললে রঞ্জি ট্রফি, অবভিয়াসলি আমাদের ফার্স্ট ফেজের লাস্ট গেমটা আমাদের দিকে গেছে। নাহলে হয়তো লাস্ট দুটো গেম হয়তো কনসোলেশন গেম হতো। তো হোপফুলি আরও দুটো গেম ভালো হবে। হরিয়ানা ম্যাচ আছে, পাঞ্জাব ম্যাচ রয়েছে, ইডেনে ম্যাচ, হোম ম্যাচ রয়েছে। কেমন চান্সেস মনে করছো, পার্টিকুলারলি মধ্যপ্রদেশ ম্যাচের পর যে মোমেন্টামটা পাওয়া গেছে? দেখো, মোমেন্টাম তো একটা পাওয়া গেছে, তার থেকেও আরেকটা ভালো জিনিস বলতে 23 জানুয়ারি সেই সময় আমরা বাকি প্লেয়ারদেরও পেয়ে যাব, যে প্লেয়াররা এই ম্যাচে খেলেনি। স্বামী জানি না অ্যাভেলেবেল হবে কি হবে না, বাট আকাশদীপ, মুকেশ এবং অভিমান্যু। তখন ইংল্যান্ডের সাথে একটা ওয়ানডে সিরিজ আছে। অভিষেক পোরেল, অবভিয়াসলি অভিষেক পোরেল এখনই টি20 টিমে রয়েছে। তো বাকি এই 4জন প্লেয়ার পেয়ে গেলে তো আরও শক্তিটা বাড়বে। সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা পুরো শক্তি নিয়ে ঝাঁপাতে পারবো। সেখানে যদি আমরা দুটো ম্যাচ থেকে ম্যাক্সিমাম পয়েন্ট তুলি, তাহলে কোয়ালিফাই করার অনেক চান্স আছে। কোচ লক্ষ্মীরতন শুক্লার সাথে কীরকম আলোচনা? আমি জানি আপনাদের জন্য কেমিস্ট্রি খুব ভালো অন ড্রেসিং রুমে, এবং আমি লক্ষ্মীদার সাথেও কথা বলেছি, আপনাকে নিয়ে সবসময় খুব প্রশংসা করেন। কীরকম কেমিস্ট্রি কোচ ক্যাপ্টেনের? না, কেমিস্ট্রি দেখো, আমি 2004-এ আমি ডেবিউ করেছি। তার আগে 2002-তে আমি টিমে চলে এসেছিলাম। তার আগে মানে তখন খেলিনি 2002 to 2004, বাট লক্ষ্মী সেই সময় টিমে ছিল। আর দীর্ঘ এত 20 বছর 22 বছর কোনো না কোনো ক্ষেত্রে ক্লাবে একসাথে খেলেছি। কালীঘাট ক্লাবে 5টা ট্রফি পেয়েছিলাম, তখনও এক টিমে ছিলাম। বিজয় হাজারে চ্যাম্পিয়ন, সেই টিমে ছিলাম। তো আর রঞ্জি ট্রফি, বিজয় হাজারে, মুস্তাক আলী, বহু ম্যাচ খেলেছি একসাথে। এবং কেমিস্ট্রি বলতে আমি জানি আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম, ও কী চিন্তাভাবনা করে, ও জানে আমি আমার চিন্তাভাবনা কেমন। তো সেটা অনেক ক্ষেত্রে মিলে যায়। হয়তো কথাও বলতে হয় না, হয়তো ইশারাতে বুঝে যায় যে আমি কি বলতে চাইছি, আমিও বুঝে যাই যে ও কি বলতে চাইছে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার একটা ক্যাপ্টেন কোচের। সেটা এখনও পর্যন্ত ভালো হয়েছে, আশা করি আগামী দিনও ভালো হবে। এত বছর বেঙ্গল ক্রিকেট সার্কিটে রয়েছে তুমি, বেঙ্গলের সাপ্লাই লাইন নিয়ে যদি প্রশ্ন করি, কারণ আমরা দেখেছি ফার্স্ট সেট অফ বোলার্স তারা ইন্ডিয়া এ বা ইন্ডিয়ার হয়ে খেলছে, তারপরে যারা ঈশান পোরেল, ঋষভ বিবেক, তারাও ইনজিয়ার্ড হয়ে গেল, সুরাজ সিন্ধু জয়সওয়াল উঠে এসছে, রোহিত খেললো। বাংলার সাপ্লাই লাইনটা, বাট শুধু বলি না, ব্যাটিংয়ের দিক তো বাংলার ক্রিকেট কোথায় দাঁড়িয়ে আছে নেক্সট 5 ইয়ার্স তোমার চোখে? না, তুমি যদি দেখো নেক্সট 5 ইয়ার্স বলতে আন্ডার-19 যদি দেখো, আন্ডার-19 উইনু ওয়ানকার ট্রফিতে রানার্স আপ হয়েছে। আনফর্চুনেটলি লাস্ট গেমটা, ফাইনাল গেমটা ব্যাটিং কোলাপস হয়ে গেছে। বাকি সব গেমগুলো ভালো খেলেছে। অনেকগুলো প্লেয়ার ওখানে, ব্যাটাররা ভালো করছে, বোলাররাও ভালো করছে। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে আমাদের বিশাল ভাটি বলে একটা ছেলে আন্ডার-19-এ। আন্ডার-23 প্রায় কোয়ালিফাই হয়ে গেছে। আন্ডার-23 টিমও ভালো খেলছে, প্রয়াস ভালো লিড করছে, টি20 টিমেও রয়েছে। তো ওভারঅল ফাস্ট বোলার, ব্যাটার সব জায়গাতেই মানে প্রসেসে রয়েছে। এবং শুধুমাত্র রঞ্জি ট্রফি তো অবভিয়াসলি একটা প্রাইডের খেলা। তো সেখানে আসার জন্য সবাই মানে 100% দেওয়ার চেষ্টা করছে। 19, 23, ইভেন ক্লাব ক্রিকেটেও অনেকে পারফর্ম করছে। বাট
আমাদের সিনিয়র যারা আছে বা যারা খেলছে তাদের এমন একটা বেঞ্চমার্ক সেট করতে হবে যে ওই লেভেলটায় গেলে তখনই সে ডিজার্ভ করবে। তো ওই লেভেলটায় যাওয়ার জন্য নিজেকে আরও আপডেট করতে হবে। তো এই আন্ডার-19, আন্ডার-23 খুবই ভালো খেলছে। এখান থেকে আমি জানি এখান থেকে অনেকগুলো প্লেয়ার রঞ্জি ট্রফিতে আগামী 5 বছরে খেলবে। রাত পোহালেই পার্থের অপটো স্টেডিয়ামে বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে ভারতীয় দল নিয়ে বিশ্লেষণ করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বর্ডার গাওস্কর ট্রফি, যে ট্রফি বলা যেতে পারে এই মুহূর্তে অ্যাশেজের পর বিশ্ব ক্রিকেটের একটা বলা যেতে পারে রুদ্ধশ্বাস লড়াই ভারত বনাম অস্ট্রেলিয়ার। 5 টেস্টের সিরিজ, ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে 4টে ম্যাচ জিততে হবে। তার সূচনা কালকে। আমাদের সঙ্গে রয়েছেন তার আগে বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সম্বরণদা, বর্ডার গাওস্কর ট্রফি কাল থেকে শুরু হচ্ছে। অভিমন্যু ঈশ্বরনকে কি আপনি দেখতে পাচ্ছেন? আমি জানি না শুভমন গিল ঠিক কেমন আছে, আঙুলে লেগেছে। আর কথা বললে ঈশ্বরন, যদি একটু ইন্ডিয়া এ টিমের হয়ে রান করতে পারতো তাহলে অনেক সুবিধা হতো। যতটা সম্ভাবনা আমি যতটা শুনেছি বা কাগজে দেখছি, পালিকালে খেলার সম্ভাবনা 90%। ইফ ইজ আনফিট শুভমন, জয়সওয়ালের সঙ্গে ওপেন করবে। দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, এইবার অ্যাশেজ সিরিজটা অস্ট্রেলিয়া কিন্তু বিউটিফুলি ট্যাক্টফুলি ফিক্সারটা করেছে। ফার্স্ট টেস্ট পার্থ, ফার্স্ট টেস্ট উইকেট ইন দ্য ওয়ার্ল্ড, বাউন্সে খেলো। সেখানে ইন্ডিয়ার রোহিত শর্মা নেই, মোহাম্মদ শামি এই মুহূর্তে এখনও আনফিট ম্যাচ ফিট হয়নি। সেখানে ইন্ডিয়ান পেসার, আমি জানি না, একটা স্পিনার নিয়ে খেলা উচিত। সে জাডেজা খেলো না অশ্বিন সিনিয়র ক্যাম্পেনার খেলতে পারে। 4 বোলার কে? সিরাজ, বুমরা, একটা ছেলে আমার খুব ফেভারিট, রেড্ডি বলে ছেলেটা, নীতিশ রেড্ডি। আমি কেন বলছি, অনেকে হয়তো ও একটা দুটো T20 খেলেছে। নীতিশ রেড্ডি আমি কেন বলছি, তুমি হার্দিক পান্ডিয়া খেলা দেখো বা দেখেছো এতদিন ধরে। হি ইজ দ্য আইডিয়াল রিপ্লেসমেন্ট অফ হার্দিক পান্ডিয়া। ব্যাট বল ফিল্ডিং চাবুক, ওকে খেলতে দিতে হবে এবং পারতে ওকে খেলাও। আলটিমেটলি হয়তো সিরাজ খেলবে, বুমরা খেলবে, কারা খেলো, আকাশদ্বীপে চান্স আছে খেলার। 3টে বেস বলে দুটো স্পিনার তো খেলা উচিতই না। ভারতীয় স্পিন অ্যাটাক, তাহলে সেক্ষেত্রে কী হবে? রবীন্দ্র জাডেজাকে এনি ফরম্যাট অফ দ্য গেম তুমি মাঠে এবারে রাখতে পারো না। হি ক্যান ব্যাট, ব্রিলিয়ান্ট ফিল্ডার, এক্সেলেন্ট বোলার। রবীন্দ্র অশ্বিন সিনিয়র বোলার, এক্সপিরিয়েন্স বোলার। কিন্তু তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো, তুমি যদি ইতিহাস দেখো, অশ্বিনের কিন্তু ইন্ডিয়ার বাইরে, সাবকন্টিনেন্টের বাইরে উইকেট অনেক কম। কিন্তু আমি জাডেজাকে নিয়ে খেলবো। আর এই যশস্বী জয়সওয়ালের লেগ স্পিন, এটা টাইম পাস লেগ স্পিন, জানি না কী হবে। যদি অস্ট্রেলিয়ান কন্ডিশনে লেগ স্পিন অলওয়েজ দেখবে এফেক্টিভ, কারণ বলটা পরে টুম করে বাউন্স করে। সম্বরণ বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য যে ব্যাটিং ব্রিগেড ইন্ডিয়া টিমের কি হতে চলেছে? জয়সওয়াল, শুভমন গিল, স্ট্রোক, পালিকাল, বিরাট কোহলি। এখন কথা হচ্ছে, তোমার কাছে অজিঙ্ক্য রাহানে নেই, তোমার কাছে চেতেশ্বর পূজারা নেই, যারা লাল বলে বেটার ক্রিকেট খেলে। তোমার এই ব্যাটিং ডেপথে কতটা কী হবে আমি ঠিক বুঝতে পারছি না। রোহিত এই মুহূর্তে নেই একটা টেস্ট ম্যাচ। বিরাট লাস্ট প্রায় 1.5 বছর ধরে সেরকম, বিরাট কোহলি নিয়েই সেরকম ফর্মে নেই। সো ইন্ডিয়া উইল হ্যাভ এ টাফ। আমি একটা শুভমন গিলের ওপর আমার খুব আশা আছে, ইভেন জয়সওয়ালের ওপরেও। দে অল গুড প্লেয়ার্স। ঋষভ পন্থ, হ্যাঁ আমি আসতাম ঋষভ পন্থ ইজ দ্য, তুমি লক্ষ্য করে দেখবে আজকে আমি এই টেস্ট ম্যাচের গ্যাপে একটা কথা বলে দিচ্ছি। এই যে কয়েকদিন বাদে জেড্ডায় যে IPL অকশন হবে, হি উইল বি দ্য হাইয়েস্ট পেইড IPL প্লেয়ার। সেটা অন্য ফরম্যাট। ঋষভ পন্থ কিন্তু টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়ার রেকর্ড দেখো, ই গট 100। ঋষভ পন্থের মাঝখানের রোলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোলিং ব্রিগেডটা যদি দেখি তাহলে 4+1, 4টে পেসার, একটা স্পিনার। একদম তাই খেলা উচিত। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। 34 বছর শেষবার রঞ্জি ট্রফি ঢুকেছিল বাংলার ক্যাবিনেটে। তারপর থেকে খুব কাছে এসেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা। তবে প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল আশাবাদী, খুব শীঘ্রই রঞ্জি চ্যাম্পিয়ন হবে বাংলা। অন্যদিকে সমালোচকদের ধৈর্য ধরার পরামর্শ CAB সভাপতি। 3 দশকেরও বেশি সময় হয়ে গিয়েছে রঞ্জি ট্রফি জিততে পারেনি বাংলা দল।
1989-90 সালে শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকে 13 বার রানার্স আপ হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি বাংলা দল। শেষবার যখন বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের সদস্য ছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। তার দাবি, বাংলা দলে প্রতিভার কোনো অভাব নেই, খুব শিগগিরই রঞ্জি খেতাব বাংলা দল হাতে তুলে নেবে বলে আশাবাদী অরুণ লাল। বেঙ্গল টিম আমি মানি প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর হার্ডওয়ার্ক করছে। আমরা টপ 5-এ আছি প্রত্যেক খেলার মধ্যে, 2020 হোক, ওয়ানডে, রঞ্জি ট্রফি, অ্যান্ড আমরা সেমিফাইনাল, ফাইনাল খেলবই। ডে ইজ নট ফার দ্যাট উইল স্টার্ট উইনিং নাও। একবার যদি এক ট্রফি চলে আসে, তুমি দেখবে 3-4 আসবে। এখন রঞ্জি ট্রফির খেলায় লম্বা বিরতি, আবার সামনের বছর জানুয়ারি মাসে খেলা। সেই সময় হাতে গোটা দল পেয়ে গেলে বাংলা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বলে দাবি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এবং একটাই মনে রাখতে হবে, যখন 23শে জানুয়ারি আমরা রঞ্জি ট্রফি শুরু করব, তখন কিন্তু অস্ট্রেলিয়ান ট্যুর শেষ, আমার কিন্তু ফুল স্ট্রেংথ চলে আসবে। তো পাঞ্জাব হরিয়ানাতে আমাদের একটা ম্যাচ আমরা এখানে খেলছি। সো হ্যাঁ, সো সব দিক দিয়ে বিচার করলে আমার মনে হয় উই আর ইন এ রাইট ট্র্যাক। বাট খেলাধুলোর কথা কেউ তো আগাম বলতে পারে না, বাট এটুকু বলতে পারি, অ্যাজ এ প্রেসিডেন্ট আই হ্যাভ গট ফুল কনফিডেন্স উইথ মাই প্লেয়ার্স, মাই কোচেস, দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক জব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এবার ফুটবলের খবর দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। শনিবার আইএসএলে মুখোমুখি মোহনবাগান জামশেদপুর। আর এই ম্যাচের জন্য মোহনবাগানের ফ্যান ক্লাব ম্যারিনার্স অ্যারিনা এশিয়ার সবচেয়ে বড় টিফো আনতে চলেছে যুব ভারতের ক্রীড়াঙ্গনে। তাদের দাবি, এই টিফো 12,600 স্কোয়ার ফিটের মতো মাপের। 1.5 লক্ষ টাকা খরচ করে এই টিফো বানানো হয়েছে। এর আগেও কলকাতায় সুনীল ছেত্রীর শেষ ম্যাচে তারা টিফো নামিয়েছিল, এই ক্লাব তার টিফো নামিয়েছিল। তবে এত বড় টিফো এর আগে এশিয়ায় কোথাও দেখা যায়নি বলে জানাচ্ছেন ম্যারিনার্স অ্যারিনা ক্লাবের সদস্য কৌস্তব দেবনাথ। আগামী 23শে নভেম্বর শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসির খেলা যুব ভারতীতে। গত বছর আমাদের সুনীল ছেত্রীর বিদায় ম্যাচে যেরকম মেরিনার্স অ্যারিনা টিফো নামিয়েছিল, যেটা ফিফাতে পোস্ট হয় এবং AIF এর ইয়ারবুকে সেটা দেওয়া হয়, সেই সব কিছুকে ছাপিয়ে যেতে চলেছি আমরা। এইবার গ্যালারিতেও আমরা শ্রেষ্ঠত্বর প্রমাণ দেব এশিয়ার বৃহত্তম টিফো করে। এর আগে মাঞ্জাপাড়া করেছিল 11,375, সেই রেকর্ডকে ভাঙে নর্থ ইস্ট 12,300 করে। এই দিন মোহনবাগান সমর্থকেরা যেই টিফো নামাতে চলেছে C2 রাইট গ্যালারিতে, সেই টিফোটার মাপ হলো 210 ফিট বাই 60 ফিট, মানে 12,600 স্কোয়ার ফিট। এশিয়ার এই বৃহত্তম টিফোটা আমরা মেরিনার্স অ্যারিনা থেকে করছি। এটায় 1.5 লক্ষ টাকার বেশি খরচ হচ্ছে এবং প্রচুর ম্যান পাওয়ার এবং বুদ্ধি, মানে ব্রেন, ম্যান পাওয়ার, টাস্ক এটাতে ইনভলভ। অনেক দিন ধরে চলছে, এখনও চলছে। এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। টানা 7 ম্যাচে জিতে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় হকি দল। বুধবার রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে এই নিয়ে তৃতীয়বার খেতাব ঘরে তুললেন ভারতের মেয়েরা। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে 31 মিনিটের মাথায় গোল করেন দীপিকা। এবারে টুর্নামেন্টে সর্বাধিক 11টি গোল করার রেকর্ড দীপিকার। পুরো ম্যাচে আর কোনো গোলই হয়নি। অবশেষে 1-0 গোলে ম্যাচ জিতে এশিয়ার সেরার খেতাব জিতে নেয় ভারতীয় দল। এই জয়ের পর সমাজ মাধ্যমে দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও। এবার খেলার টুকরো খবর নিয়ে ফাস্ট ট্র্যাক। 200 রান বীরেন্দ্র সেহবাগের পুত্র আজভিরের। কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে 229 বলে 200 রান করে অপরাজিত আজভির। মানসিক অবসাদ থেকে আত্মঘাতী ফুটবলার দেবাশিস প্রধান অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্পোর্টস 24 আজ পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।